নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সজনের ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেছেন। আজ আমি অড়হর ডাল আর সজনের ডাঁটার এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা বাচ্চারাও পর্যন্ত খেতে চাইবে। গ্যারান্টি দিচ্ছি সপ্তাহে 2 দিন তো বানাতেই হবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণে অড়হর ডাল নিয়েছি। তারপর এই ডাল আমি তাড়াতাড়ি যাতে ভিজে যায় সেই জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা ভেজানোর পর ডাল খুব ভালোভাবেই ভিজে গেছে। আর এখানে সজনের ডাঁটা আমি লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। এখন এই অড়হর ডাল সিদ্ধ করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম কুকার। নন বেঙ্গলিরা কিন্তু এই ডালকে তুয়ার ডাল বলে। এখানে দেখুন পুরো ডাল আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই অড়হর ডাল কিন্তু সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তাই ভিজিয়ে রান্না করবেন, দেখবেন খুব সহজেই হয়ে যাবে। এই ডালের মধ্যে কি কি দেব চলুন দেখে নেবেন। এখানে আমি ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এরপর 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভেঙে দিতে পারেন। আর 1/2 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি আর 4 কোয়া রসুন কুচিয়ে রেখেছি। তারপর ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একদম মিহিন করে। সব কিছু কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডালের মধ্যে জল দিতে হবে, তাই 2 কাপ পরিমাণে দেবেন। যেহেতু 1 কাপ ডাল তাই 2 কাপ জল দিতেই হবে। এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিতে হবে হলুদ। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে কুকার বসিয়ে দিয়েছি। প্রথমে একবার ভালোভাবে মিশিয়ে দেব সব কিছু। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি তুলে নেব। খুব বেশি সিটি দিতে যাবেন না, একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। কুকারটাকে সাইডের গ্যাসে বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ। এখন নুন আর হলুদটাকে একবার ভালো করে মিশিয়ে দেব। এরপর কেটে রাখা সজনের ডাঁটাগুলো এই জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। ডাল আর সজনে ডাঁটার এই রেসিপিটা বন্ধুরা বানানো ভীষণ ইজি আর খেতে দুর্দান্ত টেস্ট। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, ততক্ষণে ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন ডাঁটার কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। ডাঁটাটা কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ফ্রাই প্যানটা নামিয়ে নেব আর একটা কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। 2 চামচ পরিমাণে দিচ্ছি। সর্ষের তেলে রান্না করলে তবেই কিন্তু বেশি ভালো লাগবে, তবে আপনারা যদি সাদা তেলে বানাতে চান বানাতে পারেন। খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর সাদা জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। জিরেটা একটু কালো হবার পর ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আর এই পেঁয়াজ আমরা খুব বেশি লাল করব না, তাহলে দেখবেন পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এরপর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা। তারপর পেঁয়াজটাকে আবারও কয়েক সেকেন্ড ভেজে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, এখানে কিন্তু তেলটা আমি একটু তুলে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। এরপর রসুনটাকেও ভেজে নেব পেঁয়াজের সাথে। রসুন পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি। ছোট টমেটো দেবেন, বেশি টক হলে আবার ভালো লাগবে না। এবার খুব ভালোভাবে নাড়িয়ে দেব। টমেটো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দেব, কারণ আমরা ডালের মধ্যেও নুন দিয়েছি, আবার সজনে ডাঁটার মধ্যেও কিন্তু নুন দিয়েছি। তার জন্য এই সময় নুনটা কম দিতে হবে। এরপর ঢেকে দেব, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন ভালোভাবে একবার নাড়াতে হবে। টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন আর ধনের গুঁড়ো 1/2 টিস্পুন।
লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল একেবারেই না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। হলুদ দিয়ে দিলাম হাফ টিস্পুন। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সজনে ডাঁটার অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। মশলাটা তাড়াতাড়ি কষানোর জন্য 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। যে কোনো রান্না করতে গেলে মশলাটা ঢেকে দিয়ে কষালে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ডাল ঢেলে দিতে হবে। ডাল ঢেলে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ডাল পুরো গোটা গোটা রয়েছে, আবার সিদ্ধও হয়েছে ভালোভাবেই। এখন এই টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর ভালোভাবে নাড়িয়ে মশলাগুলো ডালের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়। আগে থেকে সিদ্ধ করে রাখা ডাঁটা জল সমেত দিয়ে দিতে হবে। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে দেব। আর বন্ধুরা, আপনারা যদি বেশি পাতলা রাখতে চান পাতলা করতে পারেন, তবে গাঢ় গাঢ় থাকলেও ভালো লাগে। এখন আমি একটু গরম জল দিয়ে দেব। যদি দেখেন এরকম ঘন হয়ে গেছে তখন একটু জল গরম করে দেবেন, তাহলে টেস্টটা ভালো থাকবে। ঠান্ডা জল কিন্তু দিতে যাবেন না, তাহলে ডালের টেস্টটা একেবারেই খারাপ হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে ডাল রান্না করলে সজনের ডাঁটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। এরপর এই টমেটোগুলোকে খুন্তি দিয়ে হালকা হালকা করে ভেঙে দেব। ভালোভাবে নাড়ানোর পর যখন দেখবেন ডালের মধ্যে ফুট উঠেছে তখন ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে দেব। ডাল কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় রাখবো না, দেখুন ঠিক এই রকমই রাখতে হবে, এতে করে খেতেও খুব ভালো লাগবে। এখন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর ভালোভাবে একবার নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রাখবো। 2 মিনিট বাদে তারপর সার্ভ করে নেব। সজনের ডাঁটা দিয়ে অরহর ডালের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, যারা মাছ মাংস খেতে অতিরিক্ত পছন্দ করেন তাদেরকেও এই ডাল দিলে না খেয়ে থাকতেই পারবেন না। একবার মুখে দিলেই দেখবেন নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।